আলী খামেনির জানাজায় শোকার্তদের জনসমুদ্র, মার্কিন বিরোধী স্লোগানে কাঁপল তেহরান। সর্বোচ্চ নেতা মুজতবার দেখা মিলেছে কি? তেহরানের শোকাতুর জনসমুদ্র দেখে ট্রাম্পের বিস্ময়, হামলা করেননি বলে কটাক্ষ। সৌদি প্রতিনিধিদের শোনানো আয়াত কেন আলোচনায়? ইসরায়েলের হিটলিস্টে ইরানি 2 শীর্ষ নেতার নাম, ভয়াবহ এই চক্রান্ত রুখে দিল কারা? ফিলিস্তিনিদের একের পর এক ধর্মীয় স্থান দখলে নিচ্ছে ইসরায়েল, অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে তো মুসলিম দেশটি? ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের 4 সদস্যের জানাজায় জনতার নজিরবিহীন উপস্থিতিতে বিশ্বকে তাক লাগিয়ে দিল তেহরান। শোক, শ্রদ্ধা আর চোখের জলে বেদনা বিধুর পরিবেশে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে ওই জানাজায় আরও ছিলেন বিভিন্ন দেশ থেকে যাওয়া প্রায় 100 দেশের প্রতিনিধি। জানাজায় আলী খামেনির 3 ছেলে থাকলেও তাদের ভাই সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির অনুপস্থিত থাকায় তাকে নিয়ে রহস্য থেকেই গেল। এই জানাজা নিয়ে কটাক্ষ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার তীব্র প্রতিক্রিয়া দিয়েছে তেহরান। কি বলেছেন ট্রাম্প? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র তো একটি সুগন্ধির শিশি ভেঙেছে, কিন্তু দেখুন তার সুবাস ছড়িয়ে পড়েছে চারদিকে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে মার্কিন প্রেসিডেন্টকে লক্ষ্য করে এ মন্তব্য করে আর্মেনিয়ার ইরানি দূতাবাস। এ অশ্রুসিক্ত দৃশ্য আর আহাজারি বলছে, কোনো নেতাকে হত্যা করা যায়, কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। তাই তো তীব্র দাবদাহ উপেক্ষা করে গত শুক্রবার থেকে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সে আলী খামেনিকে শ্রদ্ধা জানাতে জড়ো হতে থাকে লাখো মানুষ। এর আগে শ্রদ্ধায় অংশ নেন বিশ্বের 70টিরও বেশি দেশের শীর্ষ নেতারা। তেহরানের এ প্রধান ধর্মীয় রাষ্ট্রীয় সমাবেশী স্থলে রবিবার সকালে প্রথম দফায় অনুষ্ঠিত হয় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার পরিবারের 4 সদস্যের জানাজা। সাধারণ মানুষের পাশাপাশি জানাজায় অংশ নেন দেশটির সর্বোচ্চ পর্যায়ের নেতা এবং খামেনির 3 ছেলে। জানাজায় ইমামতি করেন আয়াতুল্লাহ জাফর সোবহানি। মঙ্গলবার খামেনির মরদেহ নিয়ে একটি শোক মিছিল তেহরানের বিভিন্ন এলাকায় প্রদক্ষিণ করবে। 8 জুলাই ইরাকের নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে খামেনির মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হবে। এরপর নাজাফ ও কারবালা শহরে জনসাধারণের শোকযাত্রা অনুষ্ঠিত হবে। সবশেষ 9 জুলাই খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে আনা হবে। সেদিন মাশহাদের ইমাম রেজার মাজারে তাকে দাফন করা হবে। এদিকে আলী খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের সমাগম ও কান্না দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি বলেছেন, খামেনির শেষ বিদায় অনুষ্ঠান হামলার লক্ষ্যবস্তু করার সুযোগ থাকলেও তিনি তা করছেন না। প্রেসিডেন্ট ট্রাম্পের এ মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ভুল পদক্ষেপের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে রাজধানী তেহরানে লাখো মানুষের ঢল। বিশ্ব নেতাদের উপস্থিতি এবং ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে ইরানে শুরু হয়েছে 7 দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান। ইরানি কর্তৃপক্ষ মনে করছে, প্রথম 3 দিনেই তেহরানের 2 কোটির বেশি মানুষ খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সমবেত হবে। বিশ্লেষকদের মতে এই আয়োজন শুধু একটি জানাজা বা দাফনের প্রক্রিয়া নয়, বরং বিশ্ববাসীর উদ্দেশ্যে ইরানের রাজনৈতিক ও সামাজিক সংহতির এক শক্তিশালী বার্তা। হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্ট। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরান আক্ষরিক অর্থেই পরিণত হয়েছে জনসমুদ্রে। শনিবার ভোর থেকেই ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের সামনে লাখ লাখ মানুষ জড়ো হতে শুরু করে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে জনসমুদ্র আরও বিশাল আকার ধারণ করতে থাকে। কর্তৃপক্ষের ধারণা, প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে প্রথম 3 দিনে কেবল তেহরানেই 2 কোটি মানুষের সমাগম হতে পারে। এটি হবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগম। শুক্রবার আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের প্রথম দিনটি ছিল বিদেশি রাষ্ট্রপ্রধান, কূটনীতিক, ধর্মীয় নেতা এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য নির্ধারিত। শনিবার ও রোববার সাধারণ মানুষের জন্য অনুষ্ঠান স্থল উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আল জাজিরা সহ আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানাচ্ছে, শনিবার ভোর 6টার দিকে ইমাম খোমেনি গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্সের প্রধান ফটক খুলে দেওয়ার পরপরই নামে মানুষের অভূতপূর্ব ঢল। অনেকেই আগের দিন সন্ধ্যা থেকেই গ্র্যান্ড মোসাল্লার বাইরে অবস্থান করছিলেন, যাতে প্রিয় নেতার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করার সুযোগ হাতছাড়া না হয়।
অনুষ্ঠান স্থলে জাতীয় পতাকায় মোড়ানো খামেনির কফিনের ওপর তার পরিচিত কালো পাগড়ি রাখা হয়েছে। একই স্থানে হামলায় নিহত তার পরিবারের অন্যদের মরদেহ রাখা আছে। মাত্র 14 মাস বয়সী খামেনির নাতনি জাহরা মোহাম্মদী গোল পায়েগানির ছোট্ট কফিনটিও রাখা হয় সেখানে। শ্রদ্ধা জানাতে আসা বহু মানুষের হাতে হাতে কালো পতাকা ও লাল ব্যানার, যা শিয়া ঐতিহ্যে আত্মত্যাগ এবং প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় সমবেত জনতাকে। মাঝে মাঝেই শোনা যাচ্ছে আমেরিকা নিপাত যাক এবং প্রতিশোধ প্রতিশোধ স্লোগান। বিপুল এই জনসমাগম কেন্দ্র করে রাজধানী জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে সীমিত করা হয়েছে যান চলাচল। একই সাথে অনুষ্ঠান স্থলের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রয়েছে। নিরাপত্তাজনিত কারণেই বর্তমান সর্বোচ্চ নেতা এবং খামেনির ছেলে মোস্তফা আলী খামেনি প্রকাশ্যে বাবার শোকানুষ্ঠানে অংশ নিচ্ছেন না। ইসরায়েল তাকে হত্যার হুমকি দেয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরানি সূত্র জানিয়েছে। এদিকে খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা শুক্রবারই তেহরানে পৌঁছান। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তাজিকিস্তানের প্রেসিডেন্ট ইমামোলি রহমান, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, জর্জিয়ার প্রেসিডেন্ট মিখাইল কাভেলাশভিলি, তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভতেদ ইলমাজ এবং রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা এদিন তেহরানে জড়ো হন। চীন, ভারত, আফগানিস্তান সহ বিভিন্ন দেশের সরকারি প্রতিনিধি, ফিলিস্তিনের হামাস, লেবাননের হিজবুল্লাহ এবং বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত হন। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দলও এদিন খামেনির প্রতি শেষ শ্রদ্ধা জানায়। ইরান সরকার ঘোষিত সূচি অনুযায়ী আগামী সোমবার তেহরান থেকে খামেনির শোকযাত্রা ধর্মীয় নগরী কোমে পৌঁছাবে। পরের দিন তার মরদেহ ইরাকের নাজাফ ও কারবালায় নেওয়া হবে। সেখানে জনসাধারণের অংশগ্রহণে পৃথক শোকানুষ্ঠানের পর খামেনির মরদেহ আবার ইরানে ফিরিয়ে এনে তার জন্মস্থান মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে দাফন করা হবে। পর্যবেক্ষকদের মতে 1989 সালে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজার পর ইরানে এত বড় পরিসরের শোক সমাবেশ আর দেখা যায়নি। সে সময় প্রায় 1 কোটি মানুষ অংশ নিয়েছিলেন। এবারের জনসমাগম সেই সংখ্যাকেও ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে। বিশাল এই আয়োজনের মধ্য দিয়ে কার্যত ইরান, আমেরিকা, ইসরায়েল সহ গোটা বিশ্বকে এই বার্তাই পৌঁছে দিতে চাইছে যে নিজেদের দেশ ও নেতার প্রশ্নে ইরানের মানুষ সব সময় ঐক্যবদ্ধ এবং এই ইরানকে পরাস্ত করা অসম্ভব। এদিকে তেহরানে যাওয়া বিদেশি প্রতিনিধিদের আল কোরআনের ভিন্ন ভিন্ন আয়াত শুনিয়ে কৌশলী বার্তা দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামেনির প্রশাসন। বিশ্বাসঘাতকতার কথা মনে করাতে সৌদি আরবকে শোনানো হয়েছে বদর যুদ্ধ নিয়ে লেখা আয়াত। পরাশক্তি রাশিয়া আর চীনকে পাশে রেখে বাংলাদেশ সহ নিরপেক্ষ দেশগুলোর প্রতি সংহতিও জানিয়েছে তেহরান। আল কোরআনকে কিভাবে কৌশলী কূটনীতির হাতিয়ার বানালো তেহরান, হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে দেখব বিস্তারিত। খামেনির জানাজায় কোরআনের আয়াত শুনিয়ে শত্রু মিত্রদের চরম বার্তা দেয়ার চমৎকার কৌশল দেখালো ইরান। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় সর্বোচ্চ ধর্মীয় নেতার কফিনের সামনে শোক জানাতে আসছেন বিভিন্ন দেশ ও সংগঠনের প্রতিনিধিরা। সে সময় তাদেরকে শোনানো হয় আলাদা আলাদা আয়াত। সৌদি আরবের প্রতিনিধি দল শ্রদ্ধা জানাতে মঞ্চে আসলে তাদের সামনে তিলাওয়াত করা হয় সূরা আল ইমরানের 13 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে বদর যুদ্ধের কথা। ইসলামের প্রথম সশস্ত্র সংঘাত বদর যুদ্ধে মুসলিমদের সেনা সংখ্যা ছিল মাত্র 313 জন। বিপরীতে মক্কার কুরাইশ বাহিনী ছিল 1000-এরও বেশি। এরপরেও কাফেরদের পরাজয় ঘটে। এর মাধ্যমে তেহরান যেন রিয়াদকে মনে করিয়ে দিল সামরিক শক্তি বা জোট বড় কথা নয়। আল্লাহর সাহায্যে মার্কিন ও ইসরায়েলি শক্তির বিরুদ্ধে ইরানই বিজয়ী হয়েছে। তোমাদের বোঝার জন্য বড় শিক্ষা রয়েছে সেই দুটি দলের মধ্যে যারা বদরের যুদ্ধে মুখোমুখি হয়েছিল। একটি দল লড়াই করছিল আল্লাহর পথে, আর অন্য দলটি ছিল সত্য অস্বীকারী কাফের। কাফেররা তাদের নিজেদের চোখে মুসলমানদের সংখ্যা তাদের চেয়েও দ্বিগুণ দেখতে পাচ্ছিল। আল্লাহ যাকে চান তাকেই নিজের সাহায্যে শক্তিশালী করেন।
আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নেওয়া প্রতিটি দেশের রাজনৈতিক অবস্থানের উপর ভিত্তি করে প্রতীকী বার্তা দেওয়ার জন্য ভিন্ন ভিন্ন আয়াত বেছে নেয় ইরান। তেহরানের এমন জানাজা ডিপ্লোমেসি চমকে দিয়েছে সবাইকে। আঞ্চলিক প্রতিরোধ গোষ্ঠীগুলোর জন্য তিলাওয়াত করা হয় শাহাদাত ও নিশ্চিত বিজয়ের আয়াত। অন্যদিকে রাশিয়া, চীন ও ভারতের মতো মিত্রদের শোনানো হয় আশার বাণী। কাতার ও তুরস্কের মতো মধ্যস্থতাকারীদের জন্য তিলাওয়াত করা হয় কূটনীতি ও ত্যাগের আয়াত। তবে একই সঙ্গে তাদের নিষ্ক্রিয় নীতি লক্ষ্য করে দেয়া হয় কূটনৈতিক খোঁচা। সবচেয়ে বড় ধাক্কা ছিল লেবাননের সরকারি প্রতিনিধিদের জন্য। কোরআনের আয়াতের মাধ্যমে লেবানন সরকারকে ভীরু হিসেবে কড়া ভাষায় তিরস্কার করা হয়। বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে একটি সরকারি প্রতিনিধি দল খামেনির রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে যোগ দিয়েছে। খামেনির কফিনে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনাও জানান হাফিজউদ্দিন আহমদ। তবে ইরান ইস্যুতে নিরপেক্ষ থাকায় ঢাকার জন্য নির্দিষ্ট কোনো বার্তা ছিল না, বরং খামেনির আত্মত্যাগকে কেন্দ্র করে শোনানো হয় সংহতি ও ধর্মীয় সহমর্মিতার আয়াত। ইরান জুড়ে খামেনির জানাজা ঘিরে ব্যাপক আয়োজন কেবল শোকের অনুষ্ঠান হিসেবেই সীমাবদ্ধ নেই। কোরআনের আয়াতকে হাতিয়ার বানিয়ে সৌদি ও লেবাননের মতো প্রতিবেশীদের চরম বার্তা দিচ্ছে তেহরান। রাশিয়া, চীনের মতো পরাশক্তিদের পাশে রেখে কূটনীতির চালে যেমন বাজিমাত করছে, তেমনি কাতার ও পাকিস্তানের মাধ্যমে ওয়াশিংটনের সাথে আলোচনার দরজাও খোলা রাখছে মুজতবা খামেনির প্রশাসন। সংঘাত, কূটনীতি কিংবা দর কষাকষি সবখানেই ইরান বুঝিয়ে দিচ্ছে শীর্ষ নেতাকে হারিয়ে তারা দমেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এখনও তারা আছে চালকের আসনেই। গাজায় চলমান যুদ্ধের মধ্যে এবারে অধিকৃত পশ্চিম তীরেও নতুন করে উত্তেজনা বাড়ছে। শুধু সামরিক অভিযান নয়, এবারে বিতর্কের কেন্দ্রে এসেছে ফিলিস্তিনের ঐতিহাসিক মসজিদ, ধর্মীয় স্থাপনা এবং সাংস্কৃতিক ঐতিহ্যের নিয়ন্ত্রণ। ফিলিস্তিনিদের অভিযোগ, একের পর এক পবিত্র স্থান নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে মুসলিমদের প্রবেশ ও ধর্মীয় কর্মকাণ্ড সীমিত করেছে ইসরায়েল। এসব ঘটনায় নতুন করে তৈরি হয়েছে নানা বিতর্ক। বিস্তারিত থাকছে ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। গাজা ধ্বংস করার পর এবার ফিলিস্তিনের পশ্চিম তীরে আগ্রাসনের মাত্রা বাড়াচ্ছে ইসরায়েল। এবার সেখানকার মসজিদ সহ মুসলিমদের পবিত্র স্থানগুলো দখলে নিচ্ছে ইসরায়েলের প্রশাসন। ঐতিহ্যবাহী মসজিদ কিংবা নবীদের স্মৃতিচিহ্নিত স্থান সবখান থেকেই বের করে দেওয়া হচ্ছে ফিলিস্তিনি মুসলিমদের। দেশটির এমন আচরণে অনেকটা স্পষ্ট যে তারা সম্পূর্ণ ফিলিস্তিনকে গ্রাস করে নিতে চাইছে। প্রাচীন শহর হেব্রনের আল ইব্রাহিমি মসজিদ একসময় মুখর থাকত ফিলিস্তিনিদের পদচারণায়। সেখানে এখন শুধুই লোহার দরজা আর কড়া পাহারা। ইসরায়েলি কর্তৃপক্ষ এই ঐতিহাসিক শহরে প্রায় ১০৬টি লোহার গেট স্থাপন করেছে। অভিযোগ উঠেছে এগুলো শুধুমাত্র ফিলিস্তিনের মুসলিমদের ধর্মীয় রীতিনীতি পালনে বাধা দিচ্ছে। ১৯৯০-এর দশকের চুক্তি লঙ্ঘন করে পশ্চিম তীরের এই পবিত্র স্থানে সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাত থেকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে ইসরায়েল। ফলে আল ইব্রাহিমি মসজিদ আজ এক চরম সংকটের মুখে। মসজিদের ভেতর এখন আর আগের মতো ইবাদতের পরিবেশ নেই। প্রতিনিয়ত চলছে ইসরায়েলি বাহিনীর নির্মাণ কাজ, যা এই ঐতিহাসিক কাঠামোর মূল রূপ বদলে দিচ্ছে। আল ইব্রাহিমি মসজিদ বিশেষ করে ৭ অক্টোবরের পর থেকে তীব্র এবং দ্রুতগতিতে ইহুদিকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। ইসরায়েলি দখলদাররা এই পবিত্র স্থানকে ইহুদি উপাসনালয়ে রূপান্তর করতে সময়ের সাথে পাল্লা দিচ্ছে। তারা এখানকার মূল বাসিন্দাদের তাড়িয়ে জায়গাটি খালি করার চেষ্টা করছে। আমাদের ধর্মীয় কর্তৃপক্ষ ও পৌরসভার সমস্ত ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, যার ফলে মুসল্লিদের মনে এক ধরনের ভীতি তৈরি হয়েছে। এমন ষড়যন্ত্র শুধু হেব্রনেই সীমাবদ্ধ নেই। জেরুজালেমের অদূরে অবস্থিত ঐতিহাসিক স্থান নবী স্যামুয়েল ও এর চারপাশের প্রায় ২৮ একর জমি সম্প্রতি ইসরায়েলি প্রশাসন বাজেয়াপ্ত করেছে। নবী স্যামুয়েলের এই স্থানটি মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ৩ ধর্মের মানুষের কাছেই সমান শ্রদ্ধার। কিন্তু গত কয়েক দশকে এর ভূগর্ভস্থ কক্ষটিকে সিনাগগ বা ইহুদিদের এবাদতখানায় রূপান্তর করা হয়েছে এবং ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। ১৯৭১ সাল থেকেই দখলদার বাহিনী ধীরে ধীরে এর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। মসজিদের যে অংশটিতে নারীদের নামাজের জায়গা ছিল সেটি কেড়ে নিয়ে সিনাগোগে পরিণত করেছে। তারা আমাদের কখনো কখনো সেখানে নামাজ পড়ার সাময়িক অনুমতি দেয়, কিন্তু যে কোনো দিন আমাদের বের করে দিতে পারে।
ফিলিস্তিনিদের অভিযোগ, এসব প্রত্নতাত্ত্বিক ও ধর্মীয় স্থানগুলোর নিয়ন্ত্রণ নেয়ার আসল উদ্দেশ্য হল ফিলিস্তিনি ভূখণ্ড ও তাদের পরিচয়কে মুছে ফেলা। ফিলিস্তিনের পর্যটন ও প্রত্নতত্ত্ব মন্ত্রী হানি আল হায়েক জানিয়েছেন, ইউনেস্কোর নিয়মনীতি লঙ্ঘন করে এই ঐতিহ্যবাহী স্থানে বিভিন্ন পরিবর্তন আনা হচ্ছে, যার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করেও কোনো লাভ হয়নি। অন্যদিকে ইসরায়েলের কট্টরপন্থী নেতারা পশ্চিম তীরে স্থায়ী ইহুদি উপস্থিতি নিশ্চিত করতে একটি নতুন কর্তৃপক্ষ গঠনের তোড়জোড় চালাচ্ছে। সব মিলিয়ে একসময়ের উন্মুক্ত ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যগুলো এখন পরিণত হয়েছে ভূরাজনৈতিক লড়াইয়ের নতুন যুদ্ধক্ষেত্রে, যেখানে ফিলিস্তিনিরা প্রতিদিন লড়ছেন নিজেদের অস্তিত্ব ও ইতিহাস টিকিয়ে রাখার জন্য।